বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের নিরাপত্তা বিষয়ক উপপ্রধান আলীরেজা বায়েতও নিহত। ঐতিহ্য ভাঙছে আমিরাত। ঈদের জামাত নিয়ে কড়া নির্দেশনা। নিজেকে ইরানের মুক্তিদাতা হিসেবে তুলে ধরার চেষ্টা নেতানিয়াহুর। বিশ্বকে কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইরানের নিরাপত্তা বিষয়ক উপপ্রধান আলীরেজা বায়েতও নিহত। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান আলীরেজা বায়েত নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানির ওপর ইসরায়েলের হামলার সময় তিনি তার সঙ্গে ছিলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। এর আগে নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছিল মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় আলী লারিজানি, তার ছেলে এবং একজন সহকারী নিহত হয়েছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ আলীরেজা বায়েতকে একজন দক্ষ কিন্তু প্রচারবিমুখ ব্যবস্থাপক হিসেবে অভিহিত করেছে। তাসনিমের তথ্য অনুযায়ী নিরাপত্তা পরিষদে যোগ দেওয়ার আগে বায়েত ইরানের হজ ও তীর্থযাত্রা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে দেশের বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ঐতিহ্য ভাঙছে আমিরাত। ঈদের জামাত নিয়ে কড়া নির্দেশনা। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে আসন্ন ঈদে সতর্ক অবস্থানে থাকতে চায় সংযুক্ত আরব আমিরাত। দেশটির জেনারেল অথরিটি অফ ইসলামিক অ্যাফেয়ার্স ঐতিহ্য ভেঙে খোলা মাঠে ঈদের জামাতের নিষেধাজ্ঞা দিয়েছে। জমায়েতও নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষের বরাতে গালফ নিউজ জানিয়েছে, খোলা মাঠ বা ঈদগাহে নামাজ আয়োজন করা হবে না এবার। শুধু মসজিদের ভেতরে হবে ঈদের জামাত। এই সিদ্ধান্ত সারা দেশে কার্যকর থাকবে। ঐতিহ্যগতভাবে খোলা স্থানে ঈদের জামাত আয়োজন করে আমিরাত। অনেক ক্ষেত্রে খোলা মাঠ বা ঈদগাহে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার সেটিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নামাজের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দেশের সব মসজিদ ঈদের জামাত আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। একই সঙ্গে মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা সরকারি নির্দেশনা মেনে চালেন। নিজেকে ইরানের মুক্তিদাতা হিসেবে তুলে ধরার চেষ্টা নেতানিয়াহু। ইসরায়েলি বাহিনী ধারাবাহিকভাবে ইরানের নিরাপত্তা নেতৃত্বের শীর্ষ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে অভিযান পরিচালনা করছে। সম্প্রতি লারিজানি এবং সুলেইমানির হত্যাকাণ্ডকে ইসরায়েলি কর্তৃপক্ষ গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনের সর্বোচ্চ নেতাকে হত্যার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আঘাত হিসেবে বিবেচনা করছে। ইসরায়েলি বিশ্লেষকদের মতে এই কৌশলী হামলার মাধ্যমে তারা ইরানের সামরিক ও প্রশাসনিক কাঠামোর মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। তবে এই দুই লক্ষ্যবস্তুকে ঘিরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিন্ন ভিন্ন বয়ান তৈরি করছেন। লারিজানিকে তিনি ইরানের শাসনযন্ত্র পরিচালনাকারী একজন গ্যাংস্টার বস হিসেবে চিহ্নিত করলেও সুলেইমানিকে চিত্রায়িত করছেন একজন স্বৈরশাসক ও বিক্ষোভ দমনকারী হিসেবে। সুলেইমানির হত্যাকাণ্ডকে ইসরায়েল মূলত ইরানি জনগণের ওপর চেপে বসা দমনমূলক শাসনের বিরুদ্ধে একটি বড় আঘাত হিসেবে প্রচার করছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভয়াবহতা নিয়ে বিশ্ববাসীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। বুধবার ১৮ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই যুদ্ধের বৈশ্বিক নেতিবাচক প্রভাবের তরঙ্গ কেবল শুরু হয়েছে এবং এর ফলাফল ধনী দরিদ্র, ধর্ম বা জাতি নির্বিশেষে প্রত্যেকের উপর আঘাত হানবে। তিনি মনে করেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাষ্ট্র এই সংকটের প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না। নিজের এই বক্তব্যে সমর্থনে আরাগাচি যুক্তরাষ্ট্রের জাতীয় কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগপত্রের একটি অনুলিপিও প্রকাশ করেন। মঙ্গলবার ১৭ মার্চ জো কেন্ট তার পদ থেকে ইস্তফা দেন। পদত্যাগপত্রে কেন্ট স্পষ্টভাবে উল্লেখ করেন যে তিনি তার নৈতিক বিবেক থেকে ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। তার মতে, ইরান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো আসন্ন হুমকি ছিল না।